চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দেশে প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে এই বাণিজ্যিক রাজধানীতে। এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরের যানজট কমাতে এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওয়াসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ। মনোরেল একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা, যেখানে ট্রেন একটি মাত্র রেলপথ বা রেল লাইন দিয়ে চলাচল করে। সাধারণত এই রেলপথটি উঁচু খুঁটির উপর স্থাপন করা হয়, যাকে এলিভেটেড ট্র্যাক বলা হয়। এটি পরিবেশ বান্ধব ও কম শব্দ উৎপাদন করে। বেশিরভাগ ক্ষেত্রেই চালকের দরকার পড়ে না, স্বয়ংক্রিয়ভাবে চলে। এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় 20 থেকে 25,000 কোটি টাকা। 3টি দেশের অর্থায়ন ও সমন্বয়ে তৈরি করা হবে প্রকল্পটি। 32 থেকে 33টি স্টেশন সহ 3টি রুটে 54 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে মনোরেল। কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কয়ার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার, এই 3টি রুটে বিস্তৃত মনোরেল রুট ব্যবহার করে মাত্র 30 থেকে 40 মিনিটেই পুরো চট্টগ্রাম শহর ঘুরে দেখা যাবে। বিশাল অঙ্কের এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস। এই বিনিয়োগের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো আর্থিক দায় থাকবে না, কেবল লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে। মাসুদ হাসান, বাংলা টিভি।